নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। সীমাস বিউটিফুল ব্লগে আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করলাম। আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, কারণ ছেলেমেয়েগুলো বললো আজকে স্কুলে যাবে না, আজকে ছুটি, 1 এপ্রিল বলে আজকে ছুটি। আমি বললাম না রে, আজকে কোনো ছুটি নেই, আজকে তোদের ছুটি কিসে করতে? বলছে না, আজকে তো 1 এপ্রিল, 1 এপ্রিলে কোনো ছুটি থাকে না, তো এখন কী করবি তাহলে বল। বলছে না, আমরা তো দেখলাম ডায়েরিতে লেখা রয়েছে 1 মেতে ছুটি, 1 এপ্রিলে কোনো ছুটি নেই। কিন্তু ছেলেটা বলেছিল যে ছুটি নেই, ও কিন্তু বইটাই গুছিয়ে রেখেছিল যাবে বলে। কিন্তু কালকে রাত্রিবেলা ওর এত শরীরটা খারাপ হয়েছে, শরীর খারাপ বলতে ঘুম আসছে না, মা বাবাকে ডিস্টার্ব করছে আর কান্নাকাটি করছে। তার জন্য ও আজকে সকালে যেতে পারলো না, এখন ওরা একটু শুয়ে রয়েছে। আমি ঠিক আছে, তাহলে একটু শুয়ে থাক, একটুখানি পরে উঠে ব্রেকফাস্ট করবি, তবে পড়তে বসে যাবি, আর আমি তাদেরকে টিফিন করে দিয়ে দেবো। তো ও বলছে ঠিক আছে, তুমি তাই করো, তুমি চলে যাও, তাহলে কাজকর্ম সেরে নাও, আমরা উঠছি। আমি এখন চলে আসলাম, আর আমি এখন এসে বসে রয়েছি। আমার শরীরটা ভালো লাগছে না, রাত্রিবেলায় যেহেতু ঘুমটা ঠিক হয়নি, এর জন্য শরীরটা ভালো লাগছে না। তাও তো কাজকর্ম সারতে হবে, এর জন্য দেখি একটু বসি, তারপর যদি শরীরটা ভালো লাগে তারপরে যাচ্ছি, কাজকর্মগুলো সেরে নেবো। আজকে তো এপ্রিল ফুল বন্ধুরা, আপনাদের কে কে এপ্রিল ফুল করলো? আমাকে এখনও কেউ এপ্রিল ফুল করতে পারিনি। দাঁড়ান, আমি করবো, আমার ছেলে মেয়ে ঘুম থেকে উঠুক, ওদেরকে এপ্রিল ফুল করব। কি করব? ওরা বলেছে মা কালকে কিন্তু এপ্রিল ফুল, আমাদের তো এপ্রিল ফুল কেউ করার নেই। আজ কেন করার নেই রে? আমি তোদের করবো এপ্রিল ফুল। দাঁড়া, এখন ভাবছি ওরা ঘুম থেকে উঠুক, তারপর ওদের এপ্রিল ফুল করে নেবো। দেখি, একবার ঘরে যাই, মেয়েটা উঠে গেছে, ছেলেটা এখনো ওঠেনি, ওকে ডাকি, ও কী করছে দাঁড়ান আপনাদের দেখুন। পুরো ঘর অন্ধকার করে শুয়ে আছে, যা গরম পড়েছে। এসি চালিয়েছিল, এখন এসিটা বন্ধ করে দিয়েছে ওর বাবা এসে, এখন ও শুয়ে রয়েছে। কিরে, এই যে আমার ছেলে শুয়ে আছে দেখুন বন্ধুরা, এই যে ওর আর ঘুম কাটছে না আজকে। এই টাকা ওঠ, আজকে তো এপ্রিল ফুল রে, মনে নেই তোর? ভুলে গেছিস আমাকে এপ্রিল ফুল করবি না? ওঠ ওঠ ওঠ। এই যে বন্ধুরা দেখুন, আমার ছেলে ঘুমাচ্ছে। ওরে বাবা রে, সারা রাত ঘুমাতে যায়নি, কি জ্বালাতন করেছে কালকে, কান্নাকাটি বাবারে বাবা। আর স্কুলটাই গেল না, বইটাই গুছিয়ে রাখলো, আর স্কুলটাই গেল না আজকে। কি রে বাবু, এই বাবু, মাথার মধ্যে এত তুলো লাগালি কি করে? এই বাবু দেখ, কত তুলো লেগে গেছে মাথার মধ্যে, দেখ দেখ দেখ, একবার চোখ খুলে দেখ, টাকা চোখ খুলে দেখ একবার, চোখ খুলে, বাবা চোখ খুলতে পারছি না, চোখ খুলে দেখ কত তুলো লেগে গেছে, দেখ মাথার মধ্যে। ও বাবা, ও আবার হাত দিয়ে দেখছি দেখুন বন্ধুরা, যে হ্যাঁ সত্যি তুলে লেগে গেছে। আরে এপ্রিল ফুল বললাম তোকে রে, এপ্রিল ফুল। নে এবার ওঠ, ঘুম থেকে ওঠ, এবার খাবি তো, খেয়ে পড়তে বসে যা। হ্যাঁ নে ওঠ বাবু, উঠে পড় বাবু, উঠে পড় সোনা, আমার সোনা, আমার মানিক, উঠে পড়ো। যাই, আমি তোমাদের দুধটা করি গিয়ে, ঠিক আছে? দুধটা জাল দিয়ে তারপর তুমি গরম করে নিই, তারপর তুমি খেয়ে নেবে, ঠিক আছে? আমি যাই গেলাম, উঠে পড়ো, আর ডাকতে আসতে পারবো না, অনেক কাজ আছে আমার, ঠিক আছে? ও বাবু, ও মানিক চাঁদ, উঠে পড়ো। এই দেখুন, এই কুলগুলো বাবাকে দিয়ে আনিয়েছিলাম। বাবাকে বললাম তুমি তো বাজারে যাও, বাজারে যদি কুল পাওয়া যায় নিয়ে এসো তো। বাবা বাজারে গিয়ে অনেক কুল খুঁজেছে কিন্তু পায়নি, তারপরে কোথাও একটা পেয়েছে হয়তো, তাই আমাদের জন্য নিয়ে এসছে। অনেকগুলো এনেছিল, খাওয়া হয়ে গেছে, আর এই কটা রয়েছে। আজকে মেয়ে বাড়িতে রয়েছে, ভালোই হলো, তাহলে মা মেয়ে মিলে খেয়ে নেবো। আর ছেলে তো কোনো ফলই খায় না, কুলও খাবে না, তাই ওকে আর দেবো না, আমরা দুজনেই খেয়ে নেবো। এই যে আমি এখন কুল খাচ্ছি, সত্যি কুলটা খুব মিষ্টি, এত মিষ্টি কুলটা। আর দেখুন কুলগুলোর সাইজ কি বড় বড়, আপেল কুল, এগুলিকে বলে আপেল কুল। বাবা তো বলছে আপেল কুল খাবি, নষ্ট করবি না কিন্তু, ফেলে দিবি না কিন্তু, পাচিয়ে দিবি না কিন্তু, খাবি। আমি বললাম ঠিক আছে খাবো। এখন খাচ্ছি, আর সত্যি অপূর্ব মিষ্টি কুলটার, আর কুলটা দেখতেও খুব সুন্দর, আপেলের মতনই দেখতে। মেয়ের কাছে নিয়ে যাচ্ছি কুল দুটো, আমি 3টে খেলাম, ও বেশি তো খাবে না, তাই 2টো কুল এনে তোকে 2টো কুল দিলাম, দাদু পাঠিয়েছে। দেখ তো খেয়ে কুলগুলো কীরকম, আমি তো খেলাম, খুবই মিষ্টি ছিল কুলগুলো, তুই খেয়ে দেখ। বাবা কামড়াতেই পারছিস না দেখি, কুল দাঁত ভেঙে যাবে তোর। বাবা শক্ত, এটা নারকেলি কুল, শক্ত হবে। দেখ আপেলের মতো পুরো, দেখ কালারটাও খুব সুন্দর কুলের, আর আপেলের মতো দেখতে পুরো একদম আপেল। তুই আপেল খাচ্ছিস, আপেল গাল হয়ে যাবি। মিষ্টি না কুলগুলো? খুব মিষ্টি বল, আর খেতেও খুব ভালো। ঠিক আছে নে, খেয়ে নে, আমি চাল ডাল ধুয়ে নিই, তারপর স্নানে যাবো। এই আমি এখন চাল ডাল নিয়ে নিয়েছি, চাল ডালটা ধুয়ে আমি স্নান করতে যাবো, তারপর স্নান করে এসে পুজোটা করে রান্না বসাবো। আজকে যেহেতু মঙ্গলবার, তাই আজকে আমাদের নিরামিষ রান্না,
তাই আজকে বেশি কিছু আর রান্না করার নেই। আর এই যে একটা সর্ষে তেলের প্যাকেট এনেছি বাজার থেকে, এই তেলটা এখন আমি কৌটোতে ঢেলে নেব। কারণ তেলটা যদি আবার ফেটে ফেটে যায়, আমার ছেলে যা দুষ্টু, কখন তেল নিয়ে তেলের প্যাকেট নিয়ে খেলা করতে করতে তেলটা হয়তো ফাটিয়ে দেবে। এই জন্য ভাবলাম তেলটা শিশিতে ঢেলে রাখি। এই দেখুন বন্ধুরা, আমার মেয়ের কুল খেয়ে পেট ভরলো না, এখন আমার দই খাচ্ছে, বলছি দইয়ের ঘোল খাবো মা। এই যে দই আর চিনি আর বিট নুন দিয়ে এখন মা খাচ্ছে, আর আমরা জিজ্ঞেস করছে মা কী করে করবো, যাই ওকে দইয়ের ঘোলটা করে দিও, তো পাচ্ছে না করতে। এই যে আমাকে আর দইয়ের ঘোল করতে হলো না, ও নিজেই দইয়ের ঘোল করে নিয়েছে। আর অল্প একটু জল নিচ্ছে, বলছে মা জলটা বেশি নেবো না, দইটা একটু মাখা মাখা করে খাবো। ওই ঘোল মাখা সব মিলিয়ে একসাথে খেয়ে নেবো। আমি তো স্নান করতে যাচ্ছিলাম, তখনই দেখি আমার কর্তামশাই চলে এসছে। এই কত কিছু নিয়ে এসছে, কলা নিয়ে এসছে, দই নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে, আর পনির নিয়ে এসছে। আজকে তো নিরামিষ, তাই পনির রান্না করব আলু পটল দিয়ে। আর এই যে চায়ের দোকান থেকে নিয়ে এসছে বিস্কুট, এই বিস্কুটগুলো খেতে আমার ছেলে খুব ভালোবাসে, তাই নিয়ে চলে এসছে। স্নান করতে যাওয়ার আগেই ভাত ডাল বসিয়ে দিয়ে গেছিলাম, তাই ভাতটা হয়ে গেছে, কিন্তু মুগ ডাল তো হতে একটু সময় লাগে, এখন ডালটা হচ্ছে। আর এদিকে ভেন্ডি ভাজা করবো বলে ভেন্ডিটা কেটে হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে পনিরটা এখন কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আলু পটলের তরকারি এখন বসিয়ে দিয়েছি, কড়াইতে আলু পটলের তরকারি হচ্ছে। আর এই যে আমার ভেন্ডি ভাজা আলু ভাজা হয়ে গেছে। ভেন্ডি তো ভাজছিলাম, ভাবলাম একটু আলুটাও ভেজে নিই, আমার ছেলে তো ভেন্ডি ভাজা খাবে না, আর একটু আলু ভাজা করে নিলাম ওর জন্য। আর যেহেতু নিরামিষ মুগ ডাল করেছি, একটু লেবু না হলে হয়, তাই লেবুটাও কেটে নিয়েছি। চলুন, আলু পটলের তরকারি হয়ে গেছে, কিছুটা পনিরে ফেলে দিয়েছি, পনির ভেজে নিয়েছিলাম, তবে পনির দিয়ে আলু পটলের তরকারি করে ফেললাম, এখন সবাই খেতে দিয়ে দেবো। আলু পটলের তরকারি হয়ে গেল, পনির দিয়ে আলু পটলের তরকারি আজকে করলাম, হয়ে গেছে আলু পটলের তরকারি, এখন নামিয়ে নেব, তারপর খেতে বসে করবো সবাই। ছেলে মেয়ে আর আমার কর্তামশাইকে তো খেতে দিয়ে দিলাম, ওরা বলছে যে এসির তলায় বসে খাবে, গরমে খাবে না, তাই ওদেরকে ওই ঘরে খেতে দিয়ে আসলাম। এই যে আমার ভাতটাও বেড়ে নিয়েছি, আমি এখন খেয়ে নেবো বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু শুয়ে নিয়েছিলাম, যা উষ্ণ দুপুর, না শুয়ে আর পাচ্ছিলাম না, কাজ করতে করতে ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছিলাম। এবার একটু শুয়ে নিয়েও এখন উঠলাম, এই জানলাটার সামনে দাঁড়ালাম, দেখছি সূর্যদেব অস্ত যাচ্ছে, তারই এক টুকরো ছবি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। দেখুন কি সুন্দর লাগছে। আর এই গাছটাতে দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে, এত মিষ্টি হাওয়া দেয় না এই গাছটা দিয়ে, খুব ভালো লাগে। আর গরমকালে যখন খুব গরম, তখন চারিদিকে মনে একটু হাওয়া চাই এরকম মনে হয়, তখন এই গাছটাতে যখন হাওয়াটা দেয় খুব ভালো লাগে, মানে প্রাণটা জুড়িয়ে যায়। এই যে এখন আমি পাস্তা করছি, আমার ছেলে বলছে মা সন্ধ্যেবেলায় কী খাবো আজকে, আজকে কী খাবি, দুধ খাবি, বলছে যে না আমাকে পাস্তা করে দাও। আমি এখন পাস্তাটা করে নিচ্ছি, আর এই পাস্তায় তো কোনো মশলা দেবো না, পাস্তার প্যাকেটের সঙ্গে যেই মশলাটা থাকে সেটাই আমি দেবো। আর দেখুন দেখতে দেখতে বাবা নিয়ে চলে আসছে ফুচকা, আমি ছেলেকে বললাম এই কী রে পাস্তা খাবি না ফুচকা খাবি, ও তখন বলছে কি ফুচকা খাবো। এই যে দেখুন একটা শুকনো ফুচকা হাতে নিয়ে নিয়েছে, বলছে মা এই শুকনো ফুচকাটা আমি খাচ্ছি, তুমি পাস্তাটা করো, তখন আমি পাস্তাটা খেয়ে তারপরে ফুচকাটা খাবো। কী অবস্থা, বাবা খেয়ে দেখো কোনো কাজ নেই, আবার ফুচকা নিয়ে চলে এসেছে, আমাদের কিছু বলেও নি। এই দেখুন আমার ছেলে ফুচকা খেতে শুরু করে দিয়েছে, এই যে চামচ দিয়ে নিচ্ছে আলু মাখা ফুচকার মধ্যে দিচ্ছে, আর এই যে এবার দেখি তো টপ করে খেয়ে নেবে। এই চামচ খেয়ে নিলি কেন, ফুচকাটা খা আগে, নে ফুচকাটা খা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ। এই যে ছেলের পাস্তাটা রেডি করে ফেললাম, এখন ওকে দেবো খেতে, যাই টেবিলে রাখি, তারপর ওকে ডাকছি যে আয় চলে আয় পাস্তা রেডি হয়ে গেছে খেয়ে নিবি। এখন টেবিলে আগে রেখে নিই পাস্তাটা, অত পড়ছে ওই ঘরে, এখন ওকে ডেকে নিয়ে আসি, তারপরে ওকে বলবো খেয়ে নে। ঘরে যাই দেখি ছেলেটা কী করছে। কে বাবু, এই বাবু, উমা শুয়ে শুয়ে কী করছিস রে, ফোন দেখছিস? চ তোর পাস্তা রেডি হয়ে গেছে খাবি, চ ওই ঘরে রেখেছি টেবিলে, গরম তো কী হয়েছে টেবিলে বসেই খেতে হয় জানো, চলো 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 চলো। ও মা দৌড়ে চলে আসলি দেখি আমার আগে, আয় খেয়ে নে, আয় এদিকে আয়, চেয়ারটা নিয়ে আয়, চেয়ারটা নিয়ে আয়, চেয়ারটা নিয়ে আয়, টেনে যা চেয়ার। হ্যাঁ না না এখানে বসে চেয়ারটা নিয়ে আসলে তারপরে খাবে, না না না। বাবু পাস্তাটা কেমন হলো রে খেতে, ভালো হয়েছে? হ্যাঁ তোর তো ভালোই লাগে মার হাতের পাস্তা, তাই না বল, এমনকি তোর বন্ধুদেরও ভালো লাগে মার হাতের পাস্তা, তোর মার হাতের পাস্তা বল। হ্যাঁ তা খেয়ে নে ঠিক আছে, এবার আমি ফুচকাটা রেডি করি, এবার আবার ফুচকা খাবি ঠিক আছে, তাহলে আমি গেলাম। এখন আমি ফুচকাগুলোকে আলুর পুর ভরে রেডি করে নেব, তারপরে সবাই মিলে খাবো। মেয়েটা তো বললো চা খাবে, কিন্তু চা দেবো না, এখন ওকে ফুচকাই দিয়ে দেবো।
আর এই যে এই কটাই ফুচকা হয়েছে, সবাই 2-3টে করে খাবে। আমি একটা খাবো ফুচকা, কারণ আমি তো তেলে ভাজা জিনিস সেরকম একটা খাই না, আমি একটাই খাবো। ফুচকাগুলোকে আমি তৈরি করে ফেলেছি আলুর পুর ভরে। এই যে ফুচকা রেডি হয়ে গেছে আলুর পুর দিয়ে, আর এই যে টক জল রয়েছে এখানে। আর এই যে এই দুটো ফুচকা আমার ছেলে আলাদা করে রেখে দিয়ে গেছিলো, বলছে মা এর মধ্যে তুমি আলুর পুর ভরে দেবে, আমি খাবো। বড় বড় দেখে দুটো ফুচকা রেখে দিয়ে গেছে। আমি ঠিক আছে যাই, তাহলে ঘরে নিয়ে যাই, মেয়ে খাক, তারপরে যা থাকবে আমি একটা খাবো, আর বাবাকে বলবো তুমি খেয়ে নাও। যাই, ওকে দিয়ে আসি ফুচকাগুলো তাহলে। এই শোনা, আয় ফুচকা খাবি? বাবা ফুচকা এনেছে, চা আর করলাম না, ফুচকা খাই না, ঠিক আছে? কি করবো, চা খাবি আবার টক জল খাবি, দুটো অসুবিধা হয়ে যাবে শরীরে, এই জন্য ফুচকা খেয়ে না, চা আর করলাম না, ঠিক আছে? আমি একটা ফুচকা খেয়ে নিই, দেখি কীরকম হলো ফুচকাটা। একটাই খাবো, বেশি খাবো না। এই যে ফুচকা, ফুচকাটা খুব ভালো হয়েছে, আলু মাখাটা খুব সুন্দর হয়েছে। আমি টক জল খাবো না, আমি একটু চা খাবো, চা করেছি তার জন্য আর টক জল খাবো না। তাহলে যাই, ফুচকাটা খেয়ে নিই আমরা সবাই, আপনারাও দেখুন আর আমার সঙ্গে আপনারা ফুচকাটা খান। এখন তাহলে আসি বন্ধুরা, টাটা। আর আজকে আমার ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইবার করে দেবেন, আর জানাবেন যে আমি কেমন, আমার ভিডিওগুলো কেমন। ঠিক আছে, টাটা বন্ধুরা।